নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কাঁকড়া কিভাবে কাটবো সেটাই দেখাবো। তো আমি আজকে মার্কেটে গিয়েছিলাম, টাটকা ফ্রেশ কাঁকড়া কিনেছি। দাদাটা কেটে দিল ভালোভাবে। আর নিয়ে নিলাম এখান থেকে মাছ। দেখুন, কাঁকড়া কেনার পাশেই বড় বড় মাছ বিক্রি হচ্ছে, সেটাও আপনাদেরকে একবার দেখালাম। এখান থেকে মাছও আমি নিয়ে নেব। আর নিয়ে নিলাম একটু ভালো দেখে চিংড়ি মাছ। তা কাঁকড়াটা কিভাবে কাটলাম, কাঁকড়াটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকড়ার মধ্যে কিন্তু প্রচুর মাটি থাকে। তারপরে এই যে বড় দাঁড়াগুলো, এটা কিন্তু হাতে খুব কামড়ে দেয়। আমাকে একবার কামড়ে দিয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল আমার। তারপর থেকেই আমি দাদাদের থেকে কেটে নিয়ে আসি। এই যে ছোটো দাঁড়াগুলো, এই ছোটো দাঁড়ার এই যে শক্ত সামনের অংশটাও কেটে নিতে হবে। এটা আমি একটা নোড়ার সাহায্যে ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখুন কি সুন্দর ভালো ঘিলু বেশ কাঁকড়াটার মধ্যে আছে। তারপরে এই যে এই অংশগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। এগুলো খেলে কিন্তু খুবই পেটের প্রবলেম হয়। আপনারা এইভাবেই কেটে পরিষ্কার করে নেবেন। এই পরিষ্কার কাঁকড়া খেলে কোনো দিনও শরীর খারাপ করবে না, শরীর ভালো থাকবে, খেতেও ভালো লাগবে। ছোটো দাঁড়াটা এইভাবে কেটে নিলাম। এগুলো খুবই শক্ত হয়, একটু সাবধানতার সঙ্গে এগুলো কাটবেন। আর এই যে নোংরা অংশগুলো একটু ফেলে দেবেন। এইভাবে কাঁকড়া রান্না অবশ্যই করবেন, কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যে এই অংশটাও বাদ দিয়ে দেবেন, এর মধ্যেও অনেক মাটি থাকে, এটা আপনারা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এই যে আছে ঘিলু বা কাঁকড়ার ডিম যাই বলেন, এটা কিন্তু খেতে সুন্দর হবে। এটা দুটো অংশে আমি ভাগ করে নেব। এই যে 2 পার্ট করে নিলাম। আর এটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে দেখাবো। দেখুন, আরও একটা আমি কাটছি। কাটার পর এই যে এই অংশটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। এইগুলো বাদ দিয়ে দেবেন, খেতেও ভালো লাগবে। এর মধ্যে মাটি থাকে, ভালো করে পরিষ্কার জলে বারবার করে ধুয়ে নেবেন। ধুয়ে ওয়াশ করে নেওয়ার পর এটা রান্না করবেন, তাহলে ভালো লাগবে। এই যে এই অংশটাও বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁকড়াগুলো অনেকক্ষণ আগেই বাজার থেকে নিয়ে এসেছিলাম, তারপর আমি কতক্ষণ পরে কাটছি, কিন্তু এখনও এগুলো নড়ছে, টাটকা ফ্রেশ, যার জন্য এখনও জ্যান্ত আছে কাটার পরেও। দেখুন, ছোটো দাঁড়াটা আমি এইভাবে কেটে নিলাম, শক্ত দাঁড়াটা। আর এটাও আমি 2 পার্ট করব। আর কিছু কিছু ওয়েস্ট জিনিসগুলো এগুলো ফেলে দিই, রান্নার সাথে এগুলো নইলে পেটে চলে যাবে। এই যে দুটো অংশে আমি এবার ভাগ করে নেব। গোটাটাই এই রকম লাগছে। এবারে দেখুন 2 পার্ট করে নিচ্ছি। এই যে এইভাবে আমি 2 পার্ট করে নিলাম। রান্নাও করব, সেটা দেখাবো। দেখুন এই যে এই কাঁকড়া কিন্তু আজকে বাজারে পেয়েছিলাম, খুবই ভালো। ছোটো দাঁড়াগুলো আমি কেটে নিলাম। তারপরে এই যে এই অংশগুলো অবশ্যই আপনারা ফেলে দেবেন। এই যে এগুলো কিন্তু খেলে হবে না একদমই। যারা কাঁকড়া অনেকেই ভালোবাসে, এইভাবেই রান্না করতে হবে, প্লাস এইভাবেই কাটতে হবে। যে ছোটো অংশগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এগুলো 2 পার্ট করে দিলাম বটির সাহায্যে। দেখুন, গোটাটা এই রকম ঘিয়ে ভর্তি। বড় দাঁড়াগুলো এই রকম ভালো করে ধুয়ে নিয়েছি। বড় দাঁড়াগুলোর মধ্যেও কিন্তু খুবই ময়লা থাকে। আর নোড়া দিয়ে একটা এইভাবে আপনারা কোনো শক্ত অংশ দিয়ে, শক্ত জিনিস দিয়ে এইভাবে একটু শক্ত অংশ দিয়ে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর এইভাবে 2 পার্ট করে নেবেন। আর কীভাবে ঘিলুটা বার করছি দেখুন, কাঁকড়ার এই অংশটাই কিন্তু খেতে ভালো লাগে। ফ্রেশ জিনিসের এটাই লক্ষণ। এই যে লাল লাল, এটা সব কাঁকড়ার মধ্যে থাকে না, কিন্তু আজকে বেশ আমি ভালোই পেয়েছি। এটার মধ্যে একটা শক্ত মতো অংশ থাকে, এটা আপনারা বাদ দিয়ে দেবেন। এই দেখুন কতটা একটা কাঁকড়া থেকে ঘিলু বেরিয়েছে দেখছেন। গোটা কাঁকড়াগুলোই এই রকম। এবার ছোটো দাঁড়াগুলো আমি এইভাবে কেটে নিলাম। ছোটো দাঁড়ার এই যে সামনের শক্ত অংশটা, এটা বাদ দিয়ে দিতে হবে। সমস্ত ছোটো দাঁড়াগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে নিলাম। দেখুন, এই যে এই শক্ত দাঁড়াটা বাদ, এই এতগুলোই শক্ত দাঁড়া বেরিয়েছে এই ছোটো অংশটা থেকে। সব আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারেও আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। আর আমি এবারে রান্না করব। এই যে সিদ্ধ করে, আমি প্রথমে আগে কাঁকড়াটা সিদ্ধ করে নিই। জল ফুটবে, তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ধুয়ে রাখা কাঁকড়াটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। গরম জলে দিলে এই ঘিলুটা এইরকম একটু শক্ত হয়ে যায়, আর এটা খেতেও ভালো লাগে। ভালো করে আমি সিদ্ধ করে নিলাম কাঁকড়াটাকে। তারপরে আমি কিভাবে রাঁধবো দেখুন, সেটাই বলবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সামান্যই তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা। তারপরে দিয়েছিলাম মাংসের যেমন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা, সমস্ত দিয়ে মাংসের মশলা আমরা যেমন দিই ভালো করে কষে নিয়ে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এইবারে দিয়ে দিলাম বয়েল করা কাঁকড়া। দিয়ে দিয়েছিলাম একটু স্বাদ মতো নুন আর জল দিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে এটা ভালো কিছুক্ষণ ধরে আমি রান্না করেছিলাম।
এর মধ্যে আমি কোরিয়েন্ডার লিভস দিইনি, কেননা কোরিয়েন্ডার লিভস দিলে গন্ধটা একটু অন্যরকম হয়, কাঁকড়ার স্বাদটা পাল্টে যায়, যার জন্য আমি দিইনি। আপনারা ভালোবাসলে দিতে পারেন। আর এই দেখুন আমার কাঁকড়ার কারি রান্না হয়ে গেছে, পুরো গরম ভাতের সাথে এটা একদম জমে যাবে। আর আজ আমাদের বাড়িতে একটু অনেক কিছু হয়েছিল বলে আমরা সব রকম দিয়ে খেলাম। আর শেষ পাতে খাওয়ার জন্য মিষ্টি মুখের জন্য মিষ্টি রইল। বন্ধুরা, আজকের ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।